বছর পদার্পণ উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের লালমিয়া জেলা মাটি ও মানুষের নেতা আমাদের সকলের প্রিয় অভিভাবক লালমিয়াটের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মতিউর ভাই উপস্থিত রয়েছেন। আমাদের সদর উপজেলার সম্মানিত চেয়ারম্যান সেখানে কামরুজ্জামান সুজন উপস্থিত রয়েছেন। আমাদের অতিরিক্ত পুলিশ সুপার সহ প্রেস ক্লাবের সম্মানিত আহ্বায়ক এবং সদস্য সচিব সহ সম্মানিত সাংবাদিকবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। হিন্দু কারণ আমরা মাই টিভির আজকের এই অনুষ্ঠানে এসে আমাদের আসলে মাই টিভির কে নিয়ে যত ধরনের আলোচনা হচ্ছে তার থেকে কিন্তু আমাদের এই প্রেস ক্লাব নিয়ে আলোচনা হচ্ছে অনেক বেশি। আমরা সবাই জানি যে আসলে আমাদের সমস্যাগুলি কি, আর আজকে যাকে উদ্দেশ্য করে আপনাদের এই বক্তব্য তিনি কিন্তু আমাদের সকলের চেয়ে আরো বেশি ভালো জানেন এবং কি পদক্ষেপ নিতে হবে সেটাও আমি আশা করি যে উনি ওনার চৌকস নেতৃত্ব বা ওনার বিচক্ষণ মেধা দিয়ে উনি এটা অবশ্যই একটি সমাধান দেবেন। আমরাও চাই, আমরা যারা বিভিন্ন চেয়ারে আছি, বিভিন্ন প্রতিষ্ঠানে আছি, আমরাও চাই যে লালমিয়াটের এই প্রেস ক্লাব নিয়ে লালমিয়াটের বিভিন্ন মহলে বা বিভিন্ন জায়গায় অনেক সময় কিন্তু একটু আমরা বিব্রত বা বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা শুনি এবং আমরাও যারা আপনাদের ডাকে বিভিন্ন জায়গায় আসি আমরা কিন্তু মাঝে মাঝে কিছু বিব্রতকর অবস্থা করি বা আপনারা হয়তো আমাদেরকে অনেক সময় ভুল বলে, কারণ আমাদেরকে আমরা জনপ্রতিনিধি আমাদেরকে যারা ডাকে বা যে কোনো জায়গায় আমাদেরকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো কিন্তু আমরা কিন্তু যাই, কিন্তু আসলে মানে আপনাদের বিভিন্ন গ্রুপ বা উপধারা এটা কিন্তু সবসময় কিন্তু আমাদের পক্ষে কিন্তু এটা অ্যাভয়েড করার কিন্তু সুযোগ হয় না। এই কারণে হয়তো আপনারা অনেক সময় বিভিন্ন কারণে হয়তো আমাদের কাছে আমাদের উপর আপনাদের মন্ত্রণা থাকতে পারে। আরেকটা জিনিস বলি যে সাংবাদিকতা আসলে এই পেশাটা কিন্তু একটা অনেক সম্মানজনক একটা পেশা। এই পেশাটা অনেক সম্মানজনক এবং রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ বা যে কোনো জায়গায় যে কোনো সমাজের জন্য কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ এবং আমরা যারা জনপ্রতিনিধি হই বা আমরা যারা বিভিন্ন জায়গায় থাকি আমাদেরকে কিন্তু অবশ্যই ক্রিটিসিজমটা কিন্তু আমাদেরকে হজম করতে হয় বা সহ্য করার ক্ষমতা কিন্তু আমাদের থাকতে হয় এবং আপনাদের এই অনেক সময় বিভিন্ন ধরনের নিউজ বা আপনাদের বিভিন্ন ধরনের ভিডিও বা বিভিন্ন ধরনের তথ্য দেখে কিন্তু আমরা কিন্তু অনেক সময় অনেক বিষয়ে সচেতন হই বা আমরা কিন্তু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করি। মাঝে মাঝে হয়তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই জিনিসগুলি অনেক সময় ব্যক্তিগত কিছু ইস্যুতে অনেক সময় অনেকেই ব্যবহার করে, কিন্তু সেটার পরিমাণ হয়তো খুব কম। আমি সেদিকে যাবো না, আমি চাই যে আপনারা যেহেতু লালমিয়াটের মূল ধারার সাংবাদিক, আপনারা যেহেতু লালমিয়াটের সিনিয়র সাংবাদিকরা সবাই ঐক্যবদ্ধ, আমিও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমিও অনুরোধ করব যে এটার আসলে খুব অল্প সময়ের মধ্যেই আমরা একটি শুরু করি, আমরা একটা যাত্রা শুরু করি, একটা প্রেস ক্লাবের পরিপূর্ণ প্রেস ক্লাবের যাত্রা শুরু করি। আগামীতে অনেকেই যারা হয়তো এর বাইরে আছে তারাও কিন্তু এক সময় এসে কিন্তু আমাদের সাথে সম্পৃক্ত হবে এবং আমরা যদি অন্য কাউকে যদি আমরা যদি রিকগনাইজ না করি, আমরা যদি অন্য যারা আছে তাদেরকে আমরা সাংবাদিক হিসেবে তাদেরকে আমরা যতটুকু সম্মান দেওয়া দরকার দেওয়া দরকার সেটা আমরা দিব, কিন্তু আমরা যদি সংগঠন হিসেবে আমি মানে আমার যেটা ব্যক্তিগত অভিমত যে আমরা সংগঠন হিসেবে মূল প্রেস ক্লাব এটার বাইরে আমরা অন্য কাউকে এবং সেটা প্রশাসন লেভেল থেকে শুরু করে সব জায়গায় সেই মেসেজটা আমাদেরকে দিয়ে দিতে হবে। তাহলেই দেখা যাবে যে আমাদের বাইরে যারা থাকবে তারা কিন্তু আপনাদের বাইরে যারা থাকবে তারা কিন্তু এক সময় এসে কিন্তু মূল স্রোতের সাথে কিন্তু তারা একত্রতা ঘোষণা করবে। তো যাই হোক, আর আপনাদের উন্নয়নের কথা বলেছেন, উন্নয়নের বিষয়ে অবশ্যই আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় দেখবেন এবং এখানে কিছু বিষয় আছে যে আপনারা সবাই জানেন যে সরকারি কোনো বরাদ্দ বা কোনো অনুদানের ক্ষেত্রে বা কোনো উন্নয়ন কাজের ক্ষেত্রে কিন্তু জমিটা কিন্তু একটা বিশাল ফ্যাক্টর, কারণ জমি কিন্তু এটা যদি মালিকানাধীন জমি না হয় তাহলে কিন্তু সেখানে কিন্তু সরকারি অর্থ ব্যয় করার কিন্তু সুযোগ থাকে না। এই বিষয়টা আপনারা অন্য সময় ব্যক্তিগতভাবে আমাদের মাননীয় সংসদ সদস্য উনিও একটু আমাদের মন্ত্রণালয়ের লেভেলে উনিও যোগাযোগ করুন, যোগাযোগ করার পরে কি ধরনের আমাদের এইখান থেকে কি ধরনের সাপোর্ট দেওয়া দরকার সেটাও একটা গাইডলাইন উনি আমাদেরকে দিবেন এবং আমি আছি আমাদের উপজেলা চেয়ারম্যান সহ প্রশাসনের সবাই কিন্তু চায় যে আপনাদের পাশে থাকার, আপনাদেরকে সহযোগিতা করার। তো যাই হোক, আমি কথা দীর্ঘায়িত করবো না। মাই টিভির আমরা উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং লালমিয়াটের যারা সাংবাদিক সমাজ রয়েছে আমরাও চাই যে তারা যেন তথ্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করে। এই অঞ্চল দীর্ঘদিন থেকে সরকারের বিভিন্ন উন্নয়ন থেকে বঞ্চিত, আমরা আমাদের বেশ কিছু কিন্তু আমরা আশাবাদ আমাদের লালমিয়াটের জন্য কিন্তু আগামী দিনে কিন্তু আমরা অনেক ভালো ভালো জিনিস আমাদের জন্য অপেক্ষা করছে
এখন আমাদের দরকার দীর্ঘদিন থেকে যে জিনিসটির অভাব ছিল যে আমাদের সঠিক নেতৃত্ব। আজকে আমাদের সকলের সহযোগিতায় আপনাদের সকলের সহযোগিতায় আমরা সঠিক নেতৃত্ব পেয়েছি। এই সঠিক নেতৃত্বের মাধ্যমে আমরা আগামী দিনে অবশ্যই লালমিয়াকে আমরা একটি সুখী সমৃদ্ধ লালমিয়া হিসেবে আমরা গড়ে তুলব এবং আমাদের যে বিষয়গুলিতে আমরা বঞ্চিত রয়েছি সেই বিষয়গুলিতে আমরা বেশি করে নজর দিয়ে আমরা যেন লালমিয়াবাসীর সার্বিক উন্নয়নে যেন আমরা ভূমিকা রাখতে পারি এই বিষয়ে আমরা সবাই আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়কে সহযোগিতা করব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।